আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওর ডিউরেশনটা খুবই শর্ট হবে। মূলত এই ভিডিওতে আমি বাইনারি ট্রেডিং নিয়ে কথা বলবো। বেশ অনেকদিন হয়ে যাচ্ছে বাইনারি ট্রেডিং নিয়ে কথা বলা হয় না। মূলত ভিডিও রেকর্ড করতে বসছি, বাট এই মুহূর্তে আবার বিদ্যুৎ চলে গেছে, তো প্রচণ্ড লোডশেডিং হচ্ছে আর কি। সো যাই হোক, আমরা ভিডিওর মেইন পর্বে যাওয়ার চেষ্টা করি। তার আগে বলে নেই, এফএক্স উইথ প্রফেসর ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন আমাদের নতুন ভিডিও মিস করতে না চাইলে, এবং অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামতটা জানাবেন। অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ফরেক্সের বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স স্টার্ট হয়েছে। অলরেডি 2টা ভিডিও পাবলিশ হয়েছে, আর 2টা হয়তো ভিডিও করবো আমি সর্বোচ্চ, দেন এটা কমপ্লিট হয়ে যাবে। তো বাইনারিও একটা বেসিক কোর্স অলরেডি রিলিজ করেছি আমার ইউটিউব চ্যানেলে। এটা হচ্ছে ফরেক্সের যাচ্ছে, এরপরে হয়তো ডেরিভেট যাবে, এইভাবে ধারাবাহিকভাবে যাবে, এবং তারপরে আবার হয়তো আরও অন্যান্য বিষয় নিয়ে আসবে। সো যতটা দরকার আর কি, ট্রেড করতে যা যা দরকার সবগুলোই কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। এখানে প্রতিদিন আমি আপডেট শেয়ার করি। আমি মূলত 4টা মার্কেটে ট্রেড করি, ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভেট। 4টা মার্কেট ইচ অ্যান্ড এভরিথিং এখানে রিলিজ করি। সামনে আরও বাড়বে, প্রতিনিয়ত বাড়তেছে। আমার ট্রেডিং এরিয়া অলরেডি রিলিজ। ট্রেডিং এরিয়াতে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর, রোবট আপলোড হচ্ছে। মোটামুটি প্রথম লেভেলের আপলোডিং শেষ, দ্বিতীয় লেভেলের আপলোডিং চলতেছে ট্রেডিং এরিয়াতে। সো এবং প্রত্যেকটা জিনিসই অনেক ভালো। হয়তো এক একটা জিনিস এক একজনের কাছে ভালো, স্বাভাবিক অর্থেই, বাট প্রত্যেকটা জিনিসই ভেরিফাই করে দেওয়া হচ্ছে। এই যে এই ইন্ডিকেটরটা ট্রেডিং এরিয়াতে অলরেডি রিলিজ করা হয়েছে। সো এগুলো সামনে যাবে। বাইনারি বেশ অনেকগুলো করা হয়েছে, আরও যাবে। তো প্রতিনিয়ত আর কি আপডেট হচ্ছে ট্রেডিং এরিয়া। সো মূলত আলটিমেট গোল আমার ট্রেডিং এরিয়াই। সো আপনারা ট্রেডিং এরিয়াতে যারা এখনও জয়েন করেননি, জয়েন করে নেবেন। আচ্ছা, আমি আপনাকে যেটা দেখানোর জন্য আজকে ভিডিওটা মেক করতেছি সেটা হচ্ছে যে, দেখেন বাইনারি যে ইন্ডিকেটরগুলো আমি পোস্ট করি প্রতিনিয়ত টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে, এই দেখেন ইন্ডিকেটরটা দেখেন। আজকে এটার হচ্ছে টোটাল সিগন্যাল হচ্ছে 16টা এ পর্যন্ত, এবং রানিং থাকা অবস্থায় কারেন্ট বিদ্যুৎ চলে গেছে, এটা এই জন্য এই অবস্থায় আছে আর কি। তো তার মধ্যে 4টা লস আর কি, এবং আপনার হচ্ছে 16টা প্রফিট। দেন আমরা যদি জিবিপিওজিতে দেখি, এখানে হচ্ছে 5টা, তার মধ্যে একটা লস, 5টা উইন 6টার মধ্যে। দেন এটা আরেকটা ইন্ডিকেটর, এখানে হচ্ছে আপনার টোটাল সিগন্যাল হচ্ছে এখানে 8টা, তার মধ্যে 2টা লস, আর হচ্ছে বাকি সরি টোটাল সেটা হচ্ছে 10টা, 2টা লস, 8টা প্রফিট। দেন এটার আরেকটা পেয়ারে সেটা হচ্ছে এখানে হচ্ছে টোটাল সিগন্যাল 7টা, 5টা প্রফিট, 2টা লস। দেখেন, প্রথম কথা হচ্ছে বাইনারি ট্রেডিংগুলো হয় মূলত বেশিরভাগ ক্ষেত্রে 1 মিনিট টাইম ক্যান্ডেল ফরম্যাটে। সো এটা অনেক অনেক বেশি ডিফিকাল্ট, কারণ 1 মিনিটের টাইম ফ্রেম ক্যান্ডেলগুলো অনেক ক্ষেত্রে ইরোড দেয়, অনেক ক্ষেত্রে এক এক ব্রোকারের সাথে এক একভাবে ম্যাচিং থাকে না, ক্যান্ডেলের কম বেশি হয়। হয়তো একটা ব্রোকারে আপনি এরকম দেখছেন, আর একটা ব্রোকারে এরকম, বা আপনি যদি কোনো ইন্ডিকেটর ফলো করেন সেক্ষেত্রে দেখবেন আপনি MT4 বা MT5 সেখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে, আপনি দেখতেছেন কোটেক্স বা আইকি অপশন বা পকেট অপশন বা যে ব্রোকারগুলো আছে বাইনারি, সেখানে দেখবেন যে আপনার রেড হয়েছে। তো এই ধরনের কিন্তু অনেক ধরনের ইরোড কিন্তু থাকেই। সো তারপরেও এই ধরনের অ্যাকুরেসি পাওয়া, তাও আবার 1 মিনিট টাইম ফ্রেমে, এটা কিন্তু অনেক ভালো। আমি জানি না আপনারা বাইনারি সম্পর্কে কতটুকু জানেন। আপনারা যে বিষয়গুলো ইউটিউবে দেখেন, বিভিন্ন ধরনের টিকটক ভিডিওগুলোতে দেখেন, বা বিভিন্ন ধরনের ইমেজ যেগুলো আপনাদের চোখের সামনে পড়ে টেলিগ্রাম চ্যানেলে, গ্রুপে, এখানে একটা বড় অংশই কিন্তু থাকে হচ্ছে ফেক বিষয়গুলো থাকে। কারণ যেভাবে দেখানো হয় যে 10টায় শিওর শর্ট, 20টায় শিওর শর্ট, আসলে এত সহজ হইলে তো খেলা অন্যরকমই কিছু হইতো আর কি। এতটাও সহজ না যতটা দেখানো হয় আর কি। এখানে 1 মিনিটের একটা টাইম ফ্রেমে আপনি একটা ক্যান্ডেল প্রেডিক্ট করবেন, এত সহজ। হ্যাঁ, মার্কেট ওখানে বড় বড় টাইম ফ্রেমেই মার্কেট দেখা যায় কত স্ট্রং লেভেলগুলোকে মার্কেট একদম দামি দেয় না, বড় টাইম ফ্রেমে দেওয়াটা জরুরি, তারপরে দেয় না। সেখানে ছোটো টাইম ফ্রেমে তো প্রশ্নই ওঠে না। সো যে বিষয়গুলো দেখানো হয় এগুলা একটা বড় অংশই থাকে হচ্ছে ফেক। এখন এমনভাবে প্রেজেন্ট করা হয়, এমনভাবে দেখানো হয় যাতে কোনোভাবে মনে না হয় সেটা ফেক আর কি। এবং এরকম প্রতিনিয়ত মার্কেটে অসংখ্য স্ক্যাম হচ্ছে। আমাকে অনেকে এসে বলেন, ভাই আমি অমুক জায়গায় টাকা দিছি, অমুক জায়গায় সিগন্যাল নিছি, অমুক জায়গায় এইটা কিনছি, অমুক জায়গায় ওটা কিনছি, আমার সব নিয়ে গেছে, বা আমাকে দেওয়া হয় নাই, এই সেই অনেক কিছু। এখন আমি কি করতে পারি? কারণ আলটিমেটলি আমি চাইলেও স্ক্যামটা বন্ধ করতে পারবো না নর্মালি। আমি চেষ্টা করতেছি স্ক্যাম নিয়ে কথা বলা যতটুকু সম্ভব, যাতে একটা শ্রেণী অ্যাটলিস্ট সতর্ক হয়। সবাইকে পারবো না, সবাই হবেও না স্বাভাবিক অর্থেই, বাট একটা শ্রেণী যেন সতর্ক হয় আর কি। এবং
দেখেন যে স্ক্যামের সব থেকে ক্ষতি যেটা হয়, একে তো আপনি টাকা দিলেন, আসল জিনিস পাইলেনই না, এবং এটা আপনার ব্রেনে একটা ইফেক্ট ফেলে। এবং এই নেগেটিভ ইম্প্যাক্টগুলো ট্রেডিং জগতে খুবই খারাপ। এটা আপনার ধীরে ধীরে ট্রেডিংটাকে শেষ করে দেবে। হ্যাঁ, আপনার একটা পর্যায়ে বিশ্বাস হতে শুরু করবে মার্কেটটা আসলে ট্রেডিং বলে কিছু নাই, আপনার বিশ্বাস করতে শুরু হবে ইন্ডিকেটর বলে কিছু নাই, রোবট বলে কিছু নাই, স্ট্র্যাটেজি কিচ্ছু নাই, মার্কেটে কিছু কাজ করে না। এটা আপনি বিশ্বাস করতে শুরু করবেন একটা সময়, যখন এইরকম স্ক্যামের পর স্ক্যাম আপনি খাবেন। সো এই জন্যই এইরকম নেগেটিভিটি যাতে না পড়ে, সেই জন্য আমি চেষ্টা করি প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের আপডেট দেওয়া, যাতে আপনাদের সতর্কতা করতে পারি, যাতে আপনারা সতর্ক হন আর কি। বাকিটা আপনাদের হাতে। সো এই ইন্ডিকেটরগুলো কিন্তু অনেক ভালো। আমি বলছি না এগুলো একদম মহান। এগুলোরও লস যায় না অবশ্য, এমন না, লস এগুলো তো হয়, বাট এটা ক্যালকুলেশন ওয়াইজ আর কি। হ্যাঁ, সো এরকম চিন্তা থেকে বের হয়ে আসেন যে 10টা নেবেন, 10টাই শিওর শর্ট। হইতে পারে আপনার একবার, দুইবার, তিনবার হইতে পারে, হইতে পারে না এমন না। ট্রেডিং মার্কেট তো, এখানে যে ট্রেডের কিছু জানা না সেও আসে, হয়তো আপনি হয়তো বাই ক্লিক করছে, মার্কেট তখন থেকে বাইও যাচ্ছে, হয় না, হইতে পারে, বায়ার সেলেরই তো মার্কেট। কিন্তু এর মানে এই না সবসময় সেম জিনিসটা রিপিট হবে। সো ম্যাথ বা ক্যালকুলেশনের মধ্যে যদি আপনি না থাকেন, তো ওই দিন শেষে ঝরে পড়ার চান্স খুবই হাই, খুবই হাই। এখানে প্রফিট তো বলতে গেলে কম বেশি একটা বড় অংশ করেই, কিন্তু দিন শেষে সেই প্রফিটটা হাত পর্যন্ত নিয়ে আসা বা ওইটা নিয়ে কন্টিনিউ করা, ওটাকে আরো ইনক্রিজ করা, এটা কিন্তু একটা বড় অংশ করে না বা পারে না। সো আপনি টাকা দেখবেন আপনার চোখের সামনে ঘুরতেছে ফিরতেছে, আপনার হাতে আসতেছে, আপনি খুব এক্সাইটেড, বাট এই টাকাটা আবার দিন শেষে সেম ফরম্যাটে আপনার হাত থেকে চলে যাবে, যে ফরম্যাট আপনার হাতে আসছে আর কি। এই আটকানোটা ইজ টু মাচ ডিফিকাল্ট। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে, টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে, বিভিন্ন ধরনের পোস্টিংয়ের মধ্যে দিয়ে আপনাদেরকে বোঝানোর যে ইন্ডিকেটর ভালো, রোবট ভালো, স্ট্র্যাটেজি ভালো, কোর্স ভালো, বাট সেটা আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা ভালো। সবগুলো ভালো এমনটা না, সবগুলোতে কাজ হয় না, সবগুলোতে কাজ হবেও না। আপনাকে ফাইন্ড আউট করতে হবে আলটিমেটলি কোনটা বেস্ট। সো আপনারা যারা বাইনারি ট্রেডিং নিয়ে খুব বেশি চিন্তিত, লস করে করে অবস্থা একদম খারাপ করে ফেলছেন, এবং দিন শেষে আবারও খুঁজতেছেন কোনো গ্রুপ, বিভিন্ন জায়গায় যে আপনার রেফারেল প্রোগ্রামের মাধ্যমে যে বিভিন্ন ভিআইপিতে জয়েন করাই দেয়, এগুলা থেকে বের হন, এগুলার দিন শেষ। এক সময় এগুলা হাইপে ছিল, এগুলা মানুষ খাইছে, আর এখন হয়তো আর বেশি দিন খাবে না। কতদিন আর খাবে? একদম স্ক্যাম আর কতদিন প্রমোট হয়? নর্মালি হয়তো স্ক্যামিংটা চেঞ্জ হবে, স্ক্যাম তো হবেই, বাট ফরম্যাটটা চেঞ্জ হবে আর কি। সো বের হয়ে একটু অন্যভাবে ভাবার চেষ্টা করেন। হ্যাঁ, সো এই আর কি। আর এই যে ইন্ডিকেটরগুলো দেখেন, এগুলা তো আপনার বিভিন্ন ধরনের মডেল, বিভিন্ন ধরনের প্যাটার্ন, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজির উপর বেস করে ইন্ডিকেটরগুলো মেক করা। সো আমি নিজেও ব্যবহার করি, আমি এখনও ইন্ডিকেটর ফলো করি, এমন না করি না। সব ক্ষেত্রে দেখা যায় নিজে নিজে ট্রেড করা হয় না, অনেক ক্ষেত্রে নিজে নিজে ট্রেড করলে একটু মাতাব্বরই মনে হয় নিজেকে আর কি। কারণ একটা জিনিস আমাকে সাপোর্ট দিচ্ছে, আমার নিতে সমস্যা কোথায়, তাই না? আমার তো প্রুভ করা দরকার নাই যে আমি এটা ছাড়া পারি না। এটা প্রুভ করে আমার লাভ কি? আমার যেভাবে প্রফিট করা হবে সেভাবেই আমি করব। এটা যদি কাউকে ফলো করে প্রফিট হয় তাহলে তাই করব। এখানে মানে নিচু হওয়ার কিছু নাই আর কি। সো আমি এখনও চেষ্টা করি, অনেক ইন্ডিকেটর ফলো করি, ব্যবহার করি, এবং আমি আপনাদের সাথেও শেয়ার করি। সো যারা বাইনারি নিয়ে খুব বেশি চিন্তিত, তারা চাইলে এই ধরনের ইন্ডিকেটরগুলো ব্যবহার করতে পারেন। আর এই ইন্ডিকেটরগুলো আমাদের ট্রেডিং বা আমার ট্রেডিং এরিয়াতে রিলিজ করা হবে খুব সোন, এবং খালি এগুলো না, সামনে অনেক আসবে, এই বা ধারাবাহিকভাবে আসতে থাকবে। ট্রেডিং এরিয়া বিশেষত্ব এইটা, এটা হচ্ছে না আরেকটা, এটা হচ্ছে না আরেকটা, ওইটা হচ্ছে না আরেকটা, একটার পর একটা আপনার আসতে থাকবে, একটা না একটা আপনার পক্ষে ঠিকই লেগে যাবে আর কি। সো আমি চেষ্টা করবো এই ইন্ডিকেটরগুলো মাঝে মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করবো আমি, যখনই সুযোগ পাবো আপডেট দেবো বা ধারাবাহিকভাবে দেওয়া যায় কিনা আমি চেষ্টা করবো। সো মূলত এইটাই ছিল আজকের ভিডিও টপিক, যে আপনাদের অনেকেই বাইনারি নিয়ে টেনশন লস করেন, আমাকে বিভিন্ন মেসেজ করেন, সবসময় সময় হয় না। আমি যদি মেসেজের রিপ্লাইগুলো দেই, টেলিগ্রামে অ্যাক্টিভ থাকি কম বেশি, বাট ভিডিও সবসময় মেক করার সুযোগ হয় না, সেই আর কি। সো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।